গিভ অ্যান্ড টেক ছাড়া তো কাজ হয় না। আমার নাই দেখে হয়তো কাজ নাই। মানসিকভাবে শক্ত হওয়াটা একটা নারী একটা পুরুষের জন্য অনেক জরুরি। আমি কিন্তু সম্পূর্ণ একা হয়ে গিয়েছিলাম। আমি কিন্তু কোনো বন্ধু পাইনি, কোনো সাপোর্ট পাইনি। আমি ইবাদত করেছি, আল্লাহর কাছে শক্তি চেয়েছি। মানসিকভাবে আমি 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 কাউন্সিলিং করেছি। যখন তোমার কাঁদতে কাঁদতে বুক ভাসিয়ে ফেলবে, এরপরে দেখবে তোমার ভালো লাগছে। আপনার জীবনটা যেভাবে চলছে, আপনি আসলে আপনার জীবনটাকে কিভাবে দেখতে চান এবং আপনার সেই জীবন থেকে আমাদের দর্শকরা কিভাবে অনুপ্রেরণা পেতে পারে? আমি তোমার কথা একমত। একটা মানুষের লাইফে না মানে উঁচ নিচ থাকবেই, বিপদ থাকবে, আপদ থাকবে, সুখ থাকবে, দুঃখ থাকবে। সব কিছুর ঊর্ধ্বে কিন্তু আমরা মানুষ। আমাদের মন কাঁদে, আমাদের মানসিকভাবে আমরা দুর্বল হয়ে যাই, এটা স্বাভাবিক। কিন্তু এই স্বাভাবিকতা থেকে উতরে আসতে হবে। কোথায়? মন কাঁদবে একটা টাইমে, সেই কান্নাটা বন্ধ করতে হবে। ইউরোপ, এশিয়া, আমেরিকা, যেখানে যাই বিশ্বের 145টি দেশে আজ ফ্রুটো পাই। মানসিকভাবে আমরা হয়তো একটু সাপোর্ট চাবো, বন্ধুর, ফ্যামিলির, বান্ধবীর। আমরা সেই সাপোর্টটা নিব। মানসিকভাবে শক্ত হওয়াটা একটা নারী একটা পুরুষের জন্য অনেক জরুরি। একটা কথা না বললেই না, আমরা কিন্তু অনেক কিছু শেয়ার করি লাইফের, কিন্তু অনেক পার্সোনাল কথা কিন্তু আবার শেয়ার করি না। সেটা কিন্তু আমরা একাকিত্ব আমাদেরকে খেয়ে ফেলে। সেই জায়গা থেকে যদি মনে করো বা মনে করে কেউ যে আমি এটা কথাটা বলতে পারবো না, কিন্তু সেই জায়গাটাকে নিজেকে কাম ডাউন করতে হবে। নিজেকে পজিটিভলি ভাইবে এনে সেই জায়গাটাকে সামনে নিজেকে এগিয়ে নিয়ে যেতে হবে। আমি আমার উদাহরণই দেই না কেন, একটা কথা বলি। আমার বাবা মারা যাওয়ার পরে, চলে যাওয়ার পরে, আমার অ্যাক্সিডেন্ট হওয়ার পরে, আমার বাবা মারা যাওয়ার পরে আমি কিন্তু সম্পূর্ণ একা হয়ে গিয়েছিলাম। আমি কিন্তু কোনো বন্ধু পাইনি, কোনো সাপোর্ট পাইনি। আমার পাশে আমার বাবা ছিল না, আমার মা ছিল, আমার পরিবার ছিল, কিন্তু তারাও কিন্তু তাদের লাইফ নিয়ে ব্যস্ত ছিল। কারণ আমার বোনের হাজব্যান্ড আছে, তার সংসার আছে। আমার মা নাতি নাতকু নিয়ে বিজি ছিল। আমার কোনো ফ্রেন্ড ছিল না। আমি কিন্তু এই কথাগুলো আমার কিছু ফ্রেন্ডকে বলেছি, যখন তারা আমাকে পরে এসে সরি বলেছে যে তোর বিপদের সময় আমরা তোর পাশে কেউ ছিলাম না, সেজন্য ক্ষমা করে দিস। আমারই কিছু ফ্রেন্ড বলেছে, সে যদি সেটা দেখে এখন সে বলবে যে হ্যাঁ, কথাটা ও সে আমাকে বলেছিল। তখন আমি এখন এসে আমাকে বলছে, যখন আমি সারভাইভ করে একটা জায়গায় চলে আসছি, আমার পিছে কিন্তু কেউ ছিল না। আমার পিছে, আমার সামনে, আমার ডানে, আমার বামে আমার আল্লাহ ছিলেন। আমি ইবাদত করেছি, আল্লাহর কাছে শক্তি চেয়েছি। মানসিকভাবে আমি 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 কাউন্সিলিং করেছি। এবং আমি নিজেকে, সবচেয়ে বড় কথা, একটা মানুষকে, তুমি কাঁদবে, তুমি হাসবে, তুমি রাগ করবে, নিজের সাথে করো, কারোর সাথে না। এবং যখন তোমার কাঁদতে কাঁদতে বুক ভাসিয়ে ফেলবে, এরপরে দেখবে তোমার ভালো লাগছে, তখন তুমি মানুষের সামনে যে দাঁড়াতে পারবে। কিন্তু তুমি অভিমান, ক্ষোভ নিয়ে মানুষের সামনে দাঁড়ালে মানুষ তোমার ওই অভিমান, ক্ষোভটাই দেখবে। তোমার হাসি মুখটা দেখে তুমি যে জয় করে আসছো তোমার কালো অধ্যায়টা, এই জিনিসটা কিন্তু মানুষ বুঝবে না। তাই বলি, সব সময় বি পজিটিভ, নেগেটিভভাবে চলবে না, ইতিবাচকভাবে চলবে এবং হাসি খুশি থাকবে, সাজুগুজু থাকবে এবং স্মার্টলি চলবে। দেখবে আপনি মন ভালো হয়ে যাবে। আসলে আমাদের জীবনের যে পরিস্থিতি আসুক না কেন, সব কিছুর ঊর্ধ্বে আমাদের সব চাওয়া সেই রবের কাছেই থাকবে। অবশ্যই, আর কেউ নাই। সেটাই, মানে আমাদের হয় কি যে আমরা কারোর জন্য কিছু করলে অনেক প্রত্যাশা রাখি, কিন্তু আসলে সেটা উচিত না। একদমই না। যখন আমি কারোর জন্য কিছু করতে পারবো, ধরে নেব সেটা আমার সক্ষমতা। 100% আমরা প্রত্যেকের জন্য করব, কিন্তু তাদের কাছ থেকে কোনো আউটপুট আশা করব না, কোনো প্রত্যাশা থাকবে না আমাদের। তাহলে মনে হয় কি জীবনটা অনেক সুখী হয়। এক্স্যাক্টলি। আমি যদি মনে করো এখন তোমার কাছে হয়তো কথার কথা, তোমাকে আমি একটা কাজ দিলাম, আমার আশা যে তোমাকে এই কাজটা দিলাম, তুমি আমাকে এর বেনিফিট একটা কাজ দিবা। কেন ভাই, দরকার আছে? কাজটা তো আমি তোমাকে এমনিই দিলাম। মিডিয়ার এই জায়গাটা কি একটু স্বার্থপর না? আমি তো দেখছি যে স্বার্থপরতা, গিভ অ্যান্ড টেক ছাড়া তো কাজ হয় না। আমার নাই দেখে হয়তো কাজ নাই। আমি হয়তো ধর্ণা দিই না, আমি হয়তো গ্রুপে যাই না, হয়তো আমি পার্টি করি না, বা হয়তো আমি কারো বাসার দাওয়াতে যাচ্ছি না, বা কেউ দাওয়াত দিচ্ছে না, সেজন্য হয়তো হচ্ছে না। কে জানে? আমি জানি না। এখন আল্লাহ উপর আল্লাহ জানেন। আমি মনে করি যে যেটা ভালো হবে ভালোর জন্যই হবে।